ধানমন্ডি ৩২ থেকে কিছু হাড়গোড় পেয়েছে সিআইডি। রাজধানী ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ সোমবার সকাল ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গেছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করেছে। এর বাইরে এর বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখবেন এই হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। এর আগে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দুটি ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় পাশের একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে কয়েকতলা ফ্লোরের সন্ধান মিলেছে এবং সেখানে পানি জমা আছে। অনেকেই পানি জমে থাকা ওই আন্ডারগ্রাউন্ড আয়নাঘর বলে সন্দেহ পোষণ করেছেন। রবিবার ৯ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে পানি তোলার কাজ শুরু হয়। সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হয় পানি। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি, অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না। এখানে পানি কিভাবে এলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2তে পানিটা মূলত বৃষ্টির পানিও হতে পারে, সেই পানি আমরা সরিয়ে দিচ্ছি। এখানে ২.৫ লাখ লিটার পানি আছে ধারণা করছি আমরা। কতদিন আগের পানি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনটা নতুন, খুব বেশি দিন আগের পানি হবে না। পানিটা দেখে খুব বেশি দিন আগের মনে হচ্ছে না।